নামের আগুন ধরাইব, মানুষ দিয়া বলে জাহান্নামের আগুন ধরাইব। এই ভদ্র গাছের ভদ্র ভাইয়েরা শুনেন, বাবারা শুনেন, আমাদের দেশের মধ্যে খেরকুটা দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে, আমার দেশের মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরায় চুলার ভিতরে। হাসরের ময়দানে বলে মানুষরে লাকড়ি বানায়া জাহান্নামের আগুন ধরাইব। এই জাহান্নামটা কত গভীর! আল্লাহ এমন নবীর উম্মত বানাইছে, এমন একটা জমানায় ফাটাইছে, যেই জমানাটা হলো শেষ জামানায়। কিন্তু সেই শেষ জামানায় শ্রেষ্ঠ রাসূল এসেছেন, সেই নবীর উম্মত বানাইছে। আমরা সবাই সব নবীর উম্মতের চাইতে সেরা উম্মত হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না কেন? খোদার কসম 1,24,000 পয়গম্বরের উম্মত अल्लाह আমাদেরকে বানাই নাই। सबसे औला वो आला हमारा नबी जिसका कोई शान नहीं वो नबी हमारा है। আমার নবী এমন নবী যার দ্বিতীয় সৃষ্টি জগতে কেউ নাই। নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। মায়া কইরা আমরা গুনাহগুলো সমাজে গোপন রাখছে, এই জন্য গোপনে গুনাহ কইরা থাকলে আজকে রাতের বেলা গোপনে একটু আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দেন, চোখের পানি ফালাইয়া করেন, আল্লাহ ও আল্লাহ, যা করছি ভুল করেছি গো আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার রাসূল বলেন, হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে খালেস দিলে তওবা করে আমার আল্লাহ শুনে যায়। গফুরুর রহিম আল্লাহ আল্লাহ গফুরুর রহিম কান্তেছি গোনার বোঝায়, কান্তেছি মাফ করে দাও মাহবুব আল্লাহ ইলাহি মাফ করে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, সেই জায়গায় বন্ধু মুস্তাফার সেই বন্ধু নবী মুস্তাফার গফুরুর রহিম। আমার যুবক ভাইরা, আল্লাহ সামিউম বাসির, এইভাবে তাহাজ্জুদ নামাজের টাইমে চোখের পানি ফালায়া ফালায়া কাঁদলে গুনাহ মাফ হয় কি হয় না? আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। এ বান্দা, কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো।
1000 পরিমাণ যদি বেশি হয় সিজদা দিয়ে শুকরিয়া আদায় করো। আর কারে হাসার পরিমাণ যদি বেশি হয় আল্লাহর কাছে তওবা করো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। এই জায়গা থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় উঠিয়ে হাসরের ময়দানে সমবেত করে হিসাব নিকাশের ময়দান সাজানো হবে। কোথায় ছিলাম আপনাকে ভাবতে হবে, কোথায় আসছি সেটাও ধারণ করতে হবে, কোথায় যাব সেটাও চিন্তা করতে হবে। আপনারা জবান খুলে কোন হায়াতের মালিক কে, ইজ্জতের মালিক কে? আরে আমার আল্লাহ পানির ফোঁটা থেকে বানাইছে রে বাবা, পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি। ও যুবক, আমার আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। যুবক ভাইরা, আল্লাহ বলছেন তোমরা কি বলে তোমাদের রবকে অস্বীকার করছো? বানাইছে কে? আর জোরে কোন কে? তোমরা কি বলে তোমার রবকে অস্বীকার করছো? ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান। তেলাওয়াত করে দিকে কি খারাপ লাগে? সত্যি করে ভালো লাগেনি? আমি কিন্তু হাফেজ না, আমার কিছু ভুল ত্রুটি হয়, দরাইয়া দিন আমি খুশি হবো, কারণ সমালোচনা করেন বাজান। আমরা ফাটটা গেলে কোম্পানি না বাজান, আমরা আমার বহুত জ্বালাইছেন বাজান। আমরা মানে কি হ্যাঁ আর কি, আমরা না মানে নিজের যেহেতু শাসন করা লাগে আগে, ঠিক না বাজান? তাহলে আমি আবার তেলাওয়াত করি বাজান, করবো করবো বাজান। ربكما تكذبان. তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? হাতের উপরে চামড়া গুলা এখানে না দিয়ে এই জায়গায় দিলে তো কষ্ট হয়ে যায় তোরে বাবা। পায়ের চামড়া গুলো উপরে না দিয়ে এই নিচে দিয়ে নিচে উপরে দিলে বাদাম কষ্ট হয়ে যায়। তো কথা কোন ঠিক কিনা? যুবক ভাইয়ার আমার, এই জন্য তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? একটা বার তাকায় দেখেন, এই পর্দাটা টানাইছে, পাতলা খুঁটি লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ হলেন তিনি যিনি খুঁটিবিহীন আসমানটারে 7টা স্তরে বানাইছে। একটা আসমান দুধের চাইতে সাদা, আরেকটা আসমান লোহা, আরেকটা আসমান তামা, আরেকটা আসমান লোহিত স্বর্ণ, আরেকটা হলো ইয়াকুত পাথর। এত ভারী ভাই আসমানটা খুঁটি ছাড়া বানায় রাখছে কে? সেই রবের কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? রাতের বেলা চাঁদ দিয়েছে স্নিগ্ধ আলো, আর দিনের বেলা সূর্য দিয়েছে তোমার জমি জমার ফসল, আবার মাঝে মাঝে বৃষ্টি দিয়া জমিনটারে উর্বর করে দেন কে?
এই জন্মের যুবক সব কিছু আমার আল্লাহর দান। সবচাইতে বড় শুকরিয়া হলো আমাদেরকে হিন্দুর ঘরে জন্ম দেয় নাই, খ্রিস্টানের ঘরে জন্ম দেয় নাই, আমাদেরকে ঈসা নবীর আমলে মুসা নবীর আমলে জন্ম দেয় নাই, ইব্রাহিম নবীর আমলে জন্ম দেয় নাই, জাকারিয়া নবীর আমলে জন্ম দেয় নাই, ইউনুস নবীর আমলে জন্ম দেয় নাই। প্রথম আকাশে আদম, দ্বিতীয় আকাশে ইয়াহিয়া, তৃতীয় আকাশে ইদ্রিস, চতুর্থ আকাশে ইউসুফ, পঞ্চম আকাশে হারুন, ষষ্ঠ আকাশে মুসা, সপ্তম আকাশে হযরত ইব্রাহিম। এদের উম্মত আমাদেরকে আল্লাহ বানায় নাই, আল্লাহ আমার নবীর উম্মত বানাইছে। এমন একটা জমানায় পাঠাইছে যে জমানাটা হলো শেষ জমানায়, কিন্তু যে শেষ জমানায় শ্রেষ্ঠ রাসূল এসেছেন সেই নবীর উম্মত বানাইছে। আমরা সবাই সব নবীর উম্মতের চাইতে সেরা উম্মত হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন না কেন? 1,24,000 পয়গম্বর উম্মত আল্লাহ আমাদেরকে বানায় নাই। সবসে আওলা ওয়া আলা হামারা নবী জিসকা ফি সারিহি ওয়া নবী হামারা হে। আমার নবী এমন নবী যার দ্বিতীয় সৃষ্টি জগতে কেউ নাই। নবী সর্বপ্রথম জান্নাতে ঢুকবে, চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। বাবা রাগ করেছেন আপনারা? 24 ঘন্টা সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় হবে না যে শুধু যে আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইছে। আর নবী কয় এ উম্মত আমার জন্য আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে তোদের জন্য মসজিদ বানাই দিচ্ছে। নাইলে এদিকে তো লাইলে নামাজ হলো কেমনে, মাঘের মধ্যে বললো কেমনে? একমাত্র সিন্নি খেলে কার দ্বারা? মোল্লা ছিল না, মুখটা তার বেশি বেতারি না। এখন একটু বয়স হয়েছে, জীবতের বাপ হয়েছে, খালি মাইন্দার আই বাইতিকা নাইলে সোলাইলে নামাইলে তুরেছিরা। কথা কি বলতে পারছি? সিন্নি খেলে কার দ্বারা? মোল্লা ছিল না। কবর এমপি যাইব, মন্ত্রী যাইব, ওসি যাইব, ডিসি যাইব, অন্য কারো প্রশ্ন করা হবে। ওমা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল। এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে? এই লোকটা হলো আমার নবী। জয় করুন সুবহানাল্লাহ। নবী সারা কেউ আছে আপন? রাগ করেন আমার সাথে, রাগ করে লাভ নাই। তাহিরের গালাগালি করেন, কোনো অসুবিধা নাই, আমার নবীর গালাগালি করেন না। এই নবী সারা কবরে কোন আপন আর আশা আছে? একটা গজল গাই বাজান, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ পারে সবাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ। এই এটা বাড়ি না এটা বাড়ির একটা আলোকিত করে পতাকা দিয়ে হাতে তুলেন, একটু বাড়ির রাস্তা প্রেম দিয়ে যান আপনারা, দেখবেন। আর আই লাভ ইউ না আইলে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের। আমার হাতে লেখা, তুমি মোদের তুমি নিদানে করানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ। ইস
বাল্লাহ ইয়া আল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো মাশাআল্লাহ একটা ইমানি আওয়াজ পাইলাম আজকে বাজান ভদ্র গাছে ভদ্র পোলাপানদের মুখ থেকে। ও বন্ধুরে হায়াতের মালিককে আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমার রবকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলা মুর্দা, উফা আহইয়াকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন পাওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন পাওয়ার পর বক্তা, কিন্তু একটা কথা মনে রাখবেন, জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ সোনের ঘরের মালিক, জীবন পাওয়ার পরে কেউ 1 লক্ষ টাকার মালিক, জীবন পাওয়ার পরে কেউ 10 লক্ষ টাকার মালিক, আবার কেউ 10 কোটি টাকার মালিক। কিন্তু যে যতই বাড়ির মালিক হও না কেন, আর যত টাকার মালিক আর ক্ষমতা হয় না কেন, আল্লাহ বলে তোর সব কিছু আমি আল্লাহ একটা থাবা মারা স্তব্ধ করে দিব। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব। মরণ দিলে মালিকানা শেষ, টাকার বাহাদুরি শেষ, জমিনের বাহাদুরি শেষ, নাই নাই কিছু নাই। পৃথিবীর সন্তানেরা তোমার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাইব, কিন্তু মরণের কালে ভদ্র গাছায় আজরাইলের থাবা খাইয়া সাকরাতুল মউতের সময় তোমার গলা যে শুকায়া গেছে রে ভদ্র গাছের বাবা, 7 সমুদ্র 13 নদীর পানি মুখের মধ্যে ডাইলা দিলেও তোমার তৃষ্ণা মিটবে না। তোমার সন্তানেরা তোমার টাকা পয়সা সব কিছুর ভাগ নিব, কিন্তু মরণের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না, হাসরের ময়দানের কষ্টের ভাগ কেউ নিবে না, কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এর দ্বারা প্রমাণ হয়ে গেল পৃথিবীর কেউ কাহারও আপন না। বিপদে পড়লে বোঝা যায় কে কাহারও আপন। কথা গণ ঠিক কিনা? আরে আপনি 5টা দিন প্যারালাইসিস হইয়া বিছানায় পড়ে থাকেন, দেখবেন আপনার বন্ধু যারা শ্বাসটলে চা খাইতো কোন রকম একদিন না দেখলে মন্দ কইব, এই জন্য চোখের একটা দেখা নামের লেগে দেখাইব। 3 দিনের পর আর আপনার খবর লইব না, মইরে গেলে জানাজাত কোন রকম একটা শরীর কইব। এই জন্য যুবক, এই পৃথিবীর কেউ তোমার খবর নিবে না, কিন্তু এখনো যেই লোকটা সেজদার মধ্যে পড়ে পড়ে তোমার জন্য কান্দে, তিনি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর মায়া সুরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, বান্দারে তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার দেশের মধ্যে কিছু মরণ নিয়ে বিভ্রান্তি আছে। একটা বাচ্চা পানিতে পইরা মারা গেছে, আরেক বিডি আয়া কয় তুই ঘরে থাকলে ফুলাটা পানিতে ফললো নইলে, এটা মিছা কথা। আরেকবার বিদেশ গিয়ে মরছে, আরেক বিডি কয় তোর ফুলারে বিদেশ না ফাটাইলে মরল নইলে, এটা মিছা কথা। একটা কথা মনে রাখবেন, কেউ কারো মৃত্যু ঠেকায় রাখতে পারে না। যেখানে মরণ লেখা আছে সেখানেই তোমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। হে যুবক, এখনো সময় আছে, যৌবনটারে কাজে লাগাও। একদিন কিন্তু তোমার ঠিকই ধরবো। যৌবনটা দিছিলাম কোন কাজে ব্যয় করছো, টাকা যে দিয়েছে কোন কাজে ব্যয় করছো, এই হিসাবগুলো না দিয়া একটা সেকেন্ড সামনে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন আমি যখন মেরাজে গেছি, প্রথম কবরের প্রথম রাইতের আযাবটা আমার সামনে উন্মোচন করা গেল। কয় কি রকম? কয় প্রথম আযাবটা কেমন জানোনি? কয় ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। বন্ধুরে ও
যুবক ভাইরা দুই পাশের মাটিগুলো দুই প্রান্তে চলে যাবে, যাইয়া এমন জোরে তোমার চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আর মায়ার সুরে কন্যা আল্লাহ, এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায়